জগতে মুসলমানরা তো বৎসরে একবার রক্ত চড়ায়, তাই না? ঈদুল আজহা বৎসরে একদিন ছড়ায়, আর হিন্দুরা প্রতি মাসে তারা রক্তের হোলি খেলত। তারা রক্তের হোলি খেলত এবং সপ্তাহে বার তখনও তারা হোলি খেত, এবং যার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য ছিল গর্ব। ভাই তারা দেখা গেছে যে প্রতিদিনই কোরবানির মধ্যে গেছে, তো আমরা কিন্তু বছরে একদিন দিচ্ছি কোরবানি, তাই না? আর আমরা কোরবানি দিত প্রতি মাসে আমাবস্যায় বলি চড়াইত। এবং যেমন আরবে কোরবানি দিলে বেশি সোয়াব, দুম্বা দিলে উঠেছে কম, তারপরে গরুর একটু কম, গরুতে বৈষণ একটু কম, তারপর ছাগল বেড়া বটি এগুলো একসাথে। আর হিন্দুদের মধ্যে ছিল কি জানো, মানুষ বলিটা ছিল বেশি পূর্ণ, তারপর ছিল বহিষ, আর তারপর ছিল পাঠা, মানে যে না পাঠা তার জন্য পাঠটা রাখছে। কিন্তু হিন্দুরা কিন্তু এত রক্ত বয়ে গেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিচ্ছেদে, তারা এই ৪,০০০ বছর এত রক্ত জড়া করে। আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলি, কিন্তু কি করলো, হিন্দুদের মধ্যে কিছু সাধু বের হয়ে গেল, বের হয়ে তারা বলিটাকে, এখন যদি তোমরা বলি খুঁজবার যাও তোমাদের কষ্টেই রাখবে, এবং বাবা কেন আমরা দশ করে তারা কবর করতে হবে। এখন যদি বলি দেখতে হয় চাও তোমরা, সেই বলি দেখতে গেলে এখন 10 মিনিট খুঁজতে হবে কোন মন্দিরে বলি ছড়া, দেহের মাথায় কেনই বলি এই রক্তের ঝড় কেন উঠে। এবং হিন্দু সম্প্রদায় সাধু সন্ন্যাসীদের মূল্যায়ন, মুসলমান তো বড় বড় জাতি, বড় বড় জাতি তো অনেক কিছু জানে, আর অহংকার থেকে বেশি জ্ঞান, মানে জ্ঞান তো বেশি, আর অহংকার এরা প্র্যাকটিক্যালি দেয়। আজকে হিন্দু সম্প্রদায় দেয় আমার মতো বেদম খুবই, আমি এক জায়গায় পাইলাম না এই জায়গায় বলি চলে চলছে, কবে সেও জানে। আর মুসলমান জাতি সাধু সাধু সন্ন্যাসীরা মানে এই মুসলমান রক্ত গুরু কাটা বন্ধ করে। হিন্দুরা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি তারা দিলে পেয়েছে আসলে এই যে পশু বলি দেওয়াটা আর মুসলমান বলতেছে গরু বলি দেওয়াটা, এদের মধ্যে একটা কঠিন পরিবর্তন আসছে, মুসলমানদের মধ্যে আসা নেই। এইখানে তো ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালাম গলা না দেওয়ার কারণে এই আনন্দে তোমরা সেই রক্ত ছড়াও। এই আজকের থেকে যে 10 দিন 3 দিন যাবৎ চলতেছে, ইমাম হোসেন তো গলা তো উঠে নিয়ে আসতে পারে, তার গর্দান্ত দিতে হয়েছে কেন জানো? এটা মুসলমান সমাজরা সাধু সন্ন্যাসী আধ্যাত্মবাদ এগুলোবাদী পথ তারা কখনোই পছন্দ করে, আর ভবিষ্যতে করে কি করে না এটা যার যার যেমন কর্ম তেমন। কিন্তু আমরা হারিয়ে গেলাম হিন্দুদের কাছে। তখন তো 4,000 বছর বড় 4,000 বছর, আর ওরা দিয়েছে, ওরা প্রতি মাসে দিচ্ছে, তোরা কয়টা বলি
সেই সময় ছিল একটি রাজা মানুষ চড়াইছে, তার রক্ত দিয়া হলি হয়েছে। আজকে আমরা আমি যতটি পাই, বেতন পাই, যতটুকু সম্মান পাই, সেটা হিন্দুরাই হৃদয় করে। মুসলমান আমাকে বুঝতে পারে না, সঙ্গে আছে। অনেক সময় মাথা খারাপ হয়ে যায়, দর্শনে যখন পর্দা উঠে তখন মাথা বলে নিয়ে খারাপ হয়, এই কি দেখে এই চিন্তা থাকে। একটা জিনিস দেখলাম যে না, হিন্দুরা এই সাধু সন্ন্যাসী আর আধ্যাত্মবাদ হচ্ছে গুরু শিষ্যের যে সম্পর্কটা, এটা হিন্দুদের মধ্যে, মুসলমান মধ্যে এক হারাম ছাড়া কিছুই থাকে। প্রেম শিখতে গেলে তাদের সাথে সঙ্গ করতে হবে, গুরু পূজা করবি, আমার মনে হয়। কেননা আমরা যারা এখানে আছি সবাই বলি আউলিয়া হতে আসছেন না, একজনের কি আসছেন কেউ যে বাড়ির আমি গোলাম হব, আমি সাধনা করব, বা কোনো নারী বলতে বলবো যে আমি দাসী হতে আসছি। গুরু শিষ্যের যে সম্পর্কটা, দাস দাস দাস, এখানে আইসা চারটা পাঁচটা মোড়া জামা বইটা কিন্তু একটি ভূমিকা ছিল। আসলে আপনারা নিজেরা কেউ পারবেন, কেউ কিছু হতে পারবেন। আপনি যে কিছু হইতে পারবেন, আপনাদের গন্ধে, আপনাদের আচরণে বলে দিত। আমি বেদম বলে গেলাম যে গ্রুপে করতে গেলে তোমরা সবাই সবাই তাদেরকে আমাদেরকে মনের থেকে ভালোবাসো, তাহলে তোমাদের কোনো মুক্তি হবে না। যেটাই বলুক, যেটাই বলুক, এই নাহিদ, এই বেদম, এই বাবা জাহাঙ্গীর ছাড়া তোদের কে কি দিবে? এই পণ্ডিত, তারা পণ্ডিত অর্জন করছে, সেবা করতে আমার মতো বেতন নেই, তারা করে আমার মনে মনে 7 দিন দিয়ে সেবা করছেন। তোরা ভক্ত, তোরা কি ভক্তি শিখবি, তোরা কি ভক্তি লিখবি? করছ 40 দিন আয়া আজকে আমি বেশ করতে দিই 40 দিন এই বাড়িতে আমি 40 দিন একটা মোড়া খাওয়া করবো। আমি আমার বড় ভাইয়ের লগে থাকুন, আমি আমার বাপের লগে থাকুন, আমি আমার ছোট ভাইয়ের লগে থাকুন 40 দিন। ভক্তি চিপি করতে তো শিখে তো বেরিয়ে এটা কিন্তু ভক্তিতে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হৃদয় থেকে কিছু না বাদ আমি বেদম পেয়ে গেলাম, আমি আমার মুর্শিদের কাছে থেকে থাকবো না। এইটা হলো গুরু প্রেম। ওই তুই জানস, বক বক করস, বেদমে চিনস, একটা মানুষকে জানালে 5 সেকেন্ড লাগে না। ভক্তি শিখ আমাদের ওইভাবে নেই, এইটাই গুরুবাদী যে নিজেকে মুক্ত করবার চাষ। আরে 5 সাল পরিণতি পণ্ডিত আমরা উনি হইতে পারবি না। সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ শিক্ষার জন্য আমরা প্রাইমারি, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ে যাই, আবার 30 সড়ক শিক্ষার জন্য মাদ্রাসাতে আল্লাহ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ বেরোচ্ছে, মাদ্রাসাতে বেরিয়ে কোরআনে হাফিজ, মাওলানা, মুফতি, কিন্তু আল্লাহ আর আল্লাহ তুমি যদি আল্লাহ চাও তাহলে একজন আল্লাহ আল্লাহ আবার তোমার ভক্তি তোমাকে নিয়ে যাবে। অর্থ দিয়ে ভক্তি হয় না,
হৃদয় থেকে যদি না আসে। লালন ফকির একটা গানের মধ্যে বলতেছে, ভাবনা থাকিলে ভক্তিতে কি হয়, ভেবে বুঝে দেখ মনরা, যার আছে ভাব সেই তো দেখতে পাবে। ফকির লালন মনে তাই বিনয়, তখন ভক্তি ভক্তি করছে একটি লোক ব্যক্তি করছে যে না আমার দুইটা আওয়াজ আছে, তখন কারে রাখবে না। এমন তো কিরকম বন্ধ পাথর উদ্ধার করে নিয়ে যাবে। এটা ফকিরি না, এটা ফকিরি না। আমার ভাই হিন্দি ভাষাটা আমি খুব ভালোবাসি, গর্জে বুঝে গেলাম অন্য কেউ একটু পাই দিলে আসলে এটা না। প্রেম প্রেম এখানে যদি তোমরা নন আসো তাহলে তোমাদের মনে করতে হবে জাহাঙ্গীর বাবা আমি গোলাম হইতে চাই, এটা আমার সাধন। দেখো এমন কিনা ওর মিত্র পরে বুঝবি আর বাকি রয়েছে কেন নিলা এখন থেকে এত সহজে যত সহজে মনে করে তত সহজ না। যদি মুর্শিদ তৈরি করতে চাস বাবা তোদেরকে আমাদের মতো পুলিশ স্বীকার করে দিচ্ছে। জয় পাগল মানুষ